সাতক্ষীরার কলারোয়ায় ৪ শতাব্দী প্রাচীন সোনাবাড়িয়া মঠবাণী মন্দির। দৈনিক বাঘ আঁচড়া বার্তা। সত্যপ্রকাশের সাহসী যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেন হৃদয়, সারসা যশোর প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে অবস্থিত মঠবাড়ি মন্দিরটি প্রায় ৪৫০ বছরের প্রাচীন এক ঐতিহাসিক স্থাপনা। এটি মূলত শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামে পরিচিত। মন্দিরটির বিশেষত্ব হল এটির স্থাপত্যশৈলীতে টেরাকোটা ফলক খচিত অসাধারণ কারুকাজ, যা মধ্যযুগীয় পুরাকীর্তির এক অনন্য নিদর্শন। স্থাপত্য ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের কারণে মন্দিরটি শুধু স্থানীয় নয়, দেশের অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মঠবাড়ি মন্দিরগুচ্ছ আজও ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী হয়ে দর্শনার্থীদের বিমোহিত করে চলেছে। ইতিহাসের সাথে প্রকৃতি যাদের সমানভাবে টানে, তাদেরকে আসতে হবে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে। এখানে রয়েছে টেরাকোটার নির্মাণ শৈলীর অপূর্ব নিদর্শন। প্রায় ২৫০ বছর আগে রড সিমেন্টের ঢালাই বা কড়িবর্গা বিহর নির্মিত সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়া মঠ বা শ্যামসুন্দর মন্দিরের ৩ তলা ভবন কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু সংস্কারের অভাবে ভবনের উপর গাছপালা জন্মে ফাটল ধরে ও লোনায় ধসে পড়তে শুরু করেছে। ঐতিহাসিক স্থান হিসেবে এই মঠের নাম লিপিবদ্ধ রয়েছে কলারোয়া উপজেলায় রক্ষিত এক নজর বোর্ডে। এই মঠের গায়ে খটি করা শিলালিপিতে শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামাঙ্কিত রয়েছে। এই মঠের মূল ভবনের গা ঘেঁষে পশ্চিমে জগন্নাথের মন্দিরের ছাদ ও দেওয়ালের অংশবিশেষ ধসে পড়েছে। পূর্ব দিকে ধ্বংসস্তূপের উপর নতুন করে শিব মন্দির নির্মাণ করা হয়েছে। দক্ষিণে রয়েছে আরেকটি ধসে পড়া ভবনের অংশবিশেষ, যার কোনো সঠিক পরিচয় পাওয়া যায়নি। ভবনে ব্যবহৃত ইটে খোদাই করা লেখার বেশিরভাগ স্থান লোনায় ক্ষয়ে বিনষ্ট হয়ে গেছে, তবে যেটুকু লেখা অবশিষ্ট আছে তা এখনকার মতো বাংলা হরফে নয়। কিছু শব্দ বর্তমান বাংলার মতো হলেও অনেক অক্ষর একেবারে বোঝা যায় না। বাংলা হরফের আদিরূপ বলে স্থানীয় ইতিহাস ও ভাষাতত্ত্ব শিক্ষকেরা মনে করেন। আর এই হরফের এই রূপ দেখে এর নির্মাণকাল ৪৫০ বছর আগেও বা ৪-৭-৮০০ বছর আগে বলে এসব শিক্ষকেরা অভিমত ব্যক্ত করেন। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেনের লেখা প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিবেদন বৃহত্তর খুলনা বইয়ের ৯৪ পৃষ্ঠার ২য় কলামে উল্লেখ করা হয়েছে, এ মন্দির ১৭৬৭ খ্রিস্টাব্দে জনৈক হরিরাম দাস বা মতান্তরে দুর্গাপ্রিয় দাস নির্মাণ করেছিলেন, যেটি সতীশচন্দ্র মিত্রের বইয়েও লেখা রয়েছে। আর এই মঠের বিশেষত্ব হচ্ছে এর ৩ তলা ভবনের ছাদ কোনো রড সিমেন্টের ঢালাই বা কড়িবর্গা বিহর নির্মিত। মঠের মূল ভবনের নিচতলায় ১৪ কুঠুরি ও দ্বিতীয় তলায় ১৪ কুঠুরি, তৃতীয় তলায় রয়েছে ৭ কুঠুরি রয়েছে। ২.৫ বর্গহাটের এসব ক্ষুদ্রাকৃতি কুঠুরি নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। এসব কুঠুরির মধ্যবর্তী স্থানে রয়েছে অন্ধকূটা। এত অন্ধকার যে দিনের বেলায়ও কিছুই দেখা যায় না। দিনের বেলায়ও আলো ছাড়া এ ঘরে প্রবেশ বিপজ্জনক, কারণ অন্ধকূটার মধ্যস্থলে রয়েছে ইঁদারা। পড়ে গেলে জীবন্ত ফেরার কোনো সম্ভাবনা নেই। তাই দর্শনার্থীরা কেউ আলো ছাড়া অন্ধকূটায় প্রবেশ করে না, কারণ আগেই পার্শ্ববর্তী লোকজন বহিরাগতদের সতর্ক করতে ভুল করে না। এছাড়া মঠের চূড়ায় বজ্র নিরোধক দ্বন্দ্বের সঙ্গে পাশের পুকুরের পানির নিচের মাটিতে সংযোগ শিকলটি ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। এই ঐতিহাসিক নিদর্শনটির চতুর্দিকে আরও মন্দির ছিল বলে শোনা যায়। এইরকম বেশ কিছু ধ্বংসস্তূপ পাশে দেখা যায়, কিন্তু মঠের মূল ভবনের উপর গাছপালা লতা গুল্ম জন্মেছে। লোনা ধরে ক্ষয় শুরু হয়েছে ভবনের। প্লাস্টার ঘষে পড়ছে। ভবনটির অসংখ্য স্থানে ফাটল ধরেছে। যে কোনো সময় ধসে পড়তে পারে ভবনটি। তবে এই ধ্বংসস্তূপটি হিন্দু সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্ব বহন করছে। স্থানীয় প্রবীণ হিন্দুরা জানায়, একসময় রামকৃষ্ণ পরমহংস এসে এই মঠে ২ মাস অবস্থান করেন। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র মন্দির। এই জন্য বিপজ্জনক হয়ে পড়া মঠ ভবনের পাশে টিনশেড নির্মাণ করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনা করে আসছেন। এছাড়া ঐতিহাসিক নিদর্শনটি দেখতে বাংলাদেশের বিভিন্ন স্থানের হিন্দু ধর্মীয় পুণ্যার্থীরা আসে। এমনকি ভারতের বেলুর মঠ, আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর অবস্থিত মঠের মহারাজরা বিভিন্ন সময় সোনাবাড়িয়া মঠ পরিদর্শন করে গেছেন। সম্প্রতি ব্রিটেনের অধিবাসী ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ডেভিড ম্যাকোসিন এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে এসেছেন।